আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে ফের উত্তেজনা চরমে, নতুন করে সশস্ত্র সংঘাত শুরু। একের পর এক বিমান হামলায় বিপর্যস্ত আফগান বাহিনী, নিহত 133। পাকিস্তান বাহিনীর অভিযানে প্রাণ গেল আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। কাবুল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আফগান পাক যুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে, মধ্যস্থতায় হাত বাড়িয়ে দিল ইরান। সংলাপের মধ্য দিয়ে বিরোধ মিটানোর আহ্বান। মাতৃভূমি রক্ষায় কোনো ছাড় না দেওয়ার কঠিন হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, বলছে পাক প্রধানমন্ত্রী। আলোচনার সকল পথ বন্ধ করে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিল উত্তর কোরীয় নেতা কিম জং উন। পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর ঘোষণা। ডুরান্ড লাইনে দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি রূপ নিয়েছে যুদ্ধে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটিয়ে পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী আফগান ভূখণ্ডে শুরু করেছে অপারেশন গজব-লিল হক নামক বড় ধরনের সামরিক অভিযান। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। পাক আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনা চৌকিতে অতর্কিত হামলার পর এই যুদ্ধের দামামা বেজে ওঠে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে জানান, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় এখন কেবল যুদ্ধের মাধ্যমে এর ফয়সালা হবে। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী রাজধানী কাবুল সহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে আফগান সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জায়েদির তথ্যমতে শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনী এবং স্থলবাহিনী সম্মিলিতভাবে অংশ নিয়েছে। অভিযানে কাবুলের গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর সহ 27টি সেনা চৌকি ধ্বংস এবং 9টি চৌকি দখল করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এছাড়া বিপুল পরিমাণ ট্যাঙ্ক, গোলাবারুদের ডিপো, লজিস্টিক ঘাঁটি এবং একাধিক ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত শনিবার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে, যেখানে 80 জনেরও বেশি মানুষ নিহত হন। পাকিস্তানিকে টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান দাবি করলেও আফগান সরকার একে বেসামরিক লোকালয়ে হামলা হিসেবে অভিহিত করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এর রেশ ধরেই বৃহস্পতিবার রাতে নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি চৌকিতে হামলা চালায় আফগান সেনারা, যা পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে এসব তথ্য উঠে এসেছে। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ। পাকিস্তানের একের পর এক হামলায় আফগানিস্তান জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এরই মধ্যে পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী আফগান ভূখণ্ডে শুরু করেছে অপারেশন গজব-লিল হক নামের বড় ধরনের সামরিক অভিযান। এদিকে পাকিস্তানের বিশেষ সামরিক অভিযান অপারেশন গজব-লিল হকে আফগান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্ডজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ও সিন্থ ইউরোপ। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানানো হয়। ঘটনার সূত্রপাত 21 ফেব্রুয়ারি, যখন পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে টিটিপি দমনের লক্ষ্যে বিমান হামলা চালায়। সে অভিযানে 80 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাত 10টার দিকে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি তল্লাশি চৌকিগুলোতে অতর্কিত হামলা চালায় আফগান সেনাবাহিনী। আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে পরিচালিত সেই অভিযানে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত ও বন্দী হন। সীমান্তে হামলার জবাবে রাত 3:45 পাকিস্তান সেনাবাহিনী অপারেশন গজব-লিল হক শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল কাবুলের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমেই ফয়সালা হবে। শুক্রবার সকাল 6:03 ওসেন্ট ইউরোপের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানি বিমান হামলায় কাবুলে আফগান সরকার প্রধান হিবাতুল্লাহ আখুন্ডজাদা এবং আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর এবার কূটনৈতিক মাত্রা যোগ করেছে ইরান। সংলাপ ও সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে বিরোধ মেটাতে দুই দেশকে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, রমজানের পবিত্রতা ও মুসলিম ঐক্যের স্বার্থে উত্তেজনা প্রশমনে এগিয়ে আসা জরুরি। আরাকচি জানান, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে তেহরান প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং সহযোগিতা বৃদ্ধি এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। পাল্টা জবাবে অপারেশন গজবলিল হক শুরু করে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্রের তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীর অভিযানে কাবুলসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা হয়েছে এবং ব্যাপক প্রাণহানির দাবি করা হয়েছে। ফলে সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই ইরানের এই কূটনৈতিক আহ্বানকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। মাতৃভূমি রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। সরকারি এক বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী জানান, ফিল্ড মার্শাল অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো শত্রুতাপূর্ণ তৎপরতার জবাব দিতে সক্ষম। তার ভাষায়, দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি বরদাস্ত করা হবে না এবং আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। নিরাপত্তা সূত্রের দাবি, গাজবলিল হক নামের অভিযানে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগাহার প্রদেশে একটি বড় অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে। এমনকি প্রাণহানির সংখ্যাও অনেক উল্লেখ করা হয়েছে, যদিও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার আহ্বান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অবিলম্বে উত্তেজনা কমিয়ে সংলাপে ফেরা। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ কার্যত বন্ধ করে দিয়ে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এর এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি দাবি করেন, তার সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার সক্ষমতা রাখে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে ওয়াশিংটন তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করে কিনা তার উপর। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম পারমাণবিক শক্তিচালিত সামরিক সক্ষমতা আরও জোরদার করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য কৌশলগত পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। কিম দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতি দেশটিকে স্থায়ীভাবে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার ভাষায়, এই সক্ষমতা শত্রুপক্ষের সম্ভাব্য হুমকি মোকাবেলা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, 5 বছর পর অনুষ্ঠিত পার্টি কংগ্রেস পিয়ংইয়ংয়ের সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয়। কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জু-আয়ের উপস্থিতি উত্তরসূরি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। তবে কিমের হুমকির বিষয়ে সিউলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।